ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি নির্লজ্জ মিথ্যাচার করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। ডেঙ্গুতে বিনা চিকিৎসায় মৃত্যু নয়, এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং নানা আয়োজনে নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মির্জা ফখরুলের দেয়া বিরোধী দলের নেতাকর্মীদের গুম হত্যার ঘটনার বর্ণনা এবং দায়েরকৃত মামলার সংখ্যার তথ্য সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, দেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা মন গড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। আজ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক বক্তব্যের নিন্দা জানান সেতুমন্ত্রী। এবার ডেঙ্গু রোগীদের কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ সজাগ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। আজ সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের আগে মশা নিধন বেশি জরুরি। এ সময় ডেঙ্গুর পিক মৌসুমে গত বছরের চেয়ে বেশি রোগী হওয়ার শঙ্কা থেকেই স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিয়েছে বলেও জানান মন্ত্রী। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন। এর আগে যে আমি স্বাস্থ্যসেবা কোনো জায়গায় যাতে বিঘ্ন না ঘটে, আমি সেই হিসাবে সেটুকুই পেয়েছি। আমাদের ডাক্তারদের থাকা খাওয়ার ব্যবস্থা সেইটুকু আমরা এবার এনশিওর করছি। স্যালাইন নিয়ে যে ঘাটতি সেটা যাতে না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি এবং ভবিষ্যতে আরও নিব। 12 মাসে 13 পার্বণের দেশে আসছে নতুন বাংলা বছর। ঈদের আমেজ ফুরোতে না ফুরোতেই বাংলা নববর্ষ 1431কে বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। আগামীকাল পহেলা বৈশাখের বর্ণিল উৎসবে মাতবে সারা দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। বৈশাখী উৎসবকে বর্ণিল করে তুলতে থাকছে নানা আয়োজন। নববর্ষ উপলক্ষে ভোরে রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে ছায়ানট। এরপর নতুন বছরকে বরণ করতে সকাল 9:15 চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। এছাড়া বিকেল 5টা পর্যন্ত চারুকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রামীণফোনের স্বপ্ন যাবে বাড়ি ক্যাম্পেইনটি দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছেও। প্রবাসীদের কাছে তাদের পরিবারের ভালোবাসা ও আবেগ পৌঁছে দিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে গ্রামীণফোন। দেশে থাকা পরিবারের সদস্যদের না বলা কথা ও আবেগ সংগ্রহ করে ঈদের আনন্দময় উৎসবে মালয়েশিয়ায় প্রিয়জনদের কাছে তাদের এই বার্তা পৌঁছে দিয়েছে গ্রামীণফোন। ভালোবাসা, আবেগ, হৃদ্যতা ও স্নেহপূর্ণ ঈদ শুভেচ্ছার এই বার্তাগুলো ভিডিও সংকলনের মাধ্যমে একটি বড় এলইডি স্ক্রিনে সজ্জিত ভ্যানে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। বিদেশের মাটিতে বসেই দেশে থাকা পরিবারের সদস্যদের বড় পর্দায় দেখার আশাকে বাস্তবে রূপ দিয়েছে গ্রামীণফোনের স্বপ্ন যাবে বাড়ি ক্যাম্পেইন। এবার জেলা সংবাদ। ভারতীয় পণ্য বর্জন বিএনপি নেতাদের সস্তা রাজনীতি ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এই মন্তব্য করেন। বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু বিএনপি নেতারা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট
অভিযোগ ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছিল। সেই মামলায় আদালতে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার কারণে আদালত তাকে দণ্ড দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার রাজনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এবং তার বিশেষ অনুকম্পায় ওনাকে কারাগার থেকে মুক্ত করে বাসায় রাখার ব্যবস্থা করেছেন। এখানে যদি বেগম খালেদা জিয়াকে নিয়ে তার অসুস্থতা নিয়ে রাজনীতি করলে এটা বিএনপি করছে, কারণ তাকে উন্নত চিকিৎসার কথা বলার জন্য বহুবার বিএনপি দাবি করেছেন বিদেশে পাঠানোর জন্য, কিন্তু কখনো তারা আইনগত প্রক্রিয়ায় যায় নাই। এরা শুধু রাজনৈতিক মাঠে কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এতে প্রমাণিত হয় যে বেগম খালেদা জিয়ার তার অসুস্থতা, তার মামলা নিয়ে বিএনপি রাজনীতি করছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। বলেন, গত ১.৫ দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলা হবে। অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকেই। দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান। দুপুরে মাদারীপুর পৌর এলাকার আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এখন আর অস্ত্রের ঝনঝনানি নেই। এ সময় দেশ পরিচালনার জন্য মানুষের মতো মানুষ হতে শিক্ষার্থীদের আহ্বান জানান শাহজাহান খান। মাদারীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শরীফ মোহাম্মদ হুব্বুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ সহ অনেকেই। টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিকেলে উপজেলার কাকরাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, বিকেলে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় মোটরসাইকেলটি কাকরাইদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে হামলার জেরে ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন এ হুঁশিয়ারি দেন। বলেন, ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় ইরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলে হামলা চালালে ইরান কখনো সফল হবে না। এদিকে সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি নিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা করলেও ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়ার সিডনিতে ব্যস্ত শপিং মলে ঢুকে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। স্থানীয় সময় শনিবার বিকেলে সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, ব্যস্ত ওই শপিং সেন্টারে ঢুকে লোকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারী। এতে হতাহতের এই ঘটনা ঘটে। নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক জানান, হামলাকারী পুলিশকে লক্ষ্য করেও ছুরি তুলেছিল, তবে হামলাকারী ওই ব্যক্তি এখন মৃত বলেও জানান তিনি। এদিকে এই হামলার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যাচ্ছি খেলার সংবাদে।
আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপে বিরাট কোহলিকে দলে রাখা নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা সমালোচনা। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে 1 সেঞ্চুরি সহ বেশ কয়েকটি 50 করলেও বিতর্ক যেন বিশ্বসেরা এই ব্যাটারের পিছুই ছাড়ছে না। তবে এ সময় গ্লেন ম্যাক্সওয়েলকে পাশে পেয়েছেন কোহলি। ইএসপিএনের অ্যারাউন্ড দ্য উইকেট অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার বলেন, বিরাট কোহলি তার দেখা সবচেয়ে নিয়ন্ত্রণক্ষম ব্যাটসম্যান। সে দলে থাকলে ভারতের ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। আর এই কারণেই কোহলিকে ভারতের বিশ্বকাপ দলে না দেখার আশা করছেন ম্যাক্সওয়েল। চলতি মৌসুমে টানা 42 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লেভারকুসেন। এমন দারুণ একটি মৌসুমে লিগ শিরোপা জয়েরও দ্বারপ্রান্তে জাবি আলোনসোর শিষ্যরা। রোববার ওয়ার্ডার ব্রেমেনের মুখোমুখি হতে যাচ্ছে লেভারকুসেন। এই ম্যাচে জিতলেই বায়ার্ন মিউনিখের দীর্ঘদিনের আধিপত্যের ইতি টেনে লিগ জিতবে তারা। টেবিলে 28 ম্যাচে 76 পয়েন্ট লেভারকুসেনের। এদিকে সমান সংখ্যক ম্যাচে 60 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান করছে বায়ার্ন। অর্থাৎ লেভারকুসেন ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে জিতলে পয়েন্ট হবে 79। তখন বাকি থাকা সবকটি ম্যাচে বায়ার্ন জিতলেও শেষ পর্যন্ত জার্মান ক্লাবটি পাবে শিরোপার দখল। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি নির্লজ্জ মিথ্যাচার করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। ডেঙ্গুতে বিনা চিকিৎসায় মৃত্যু নয়, এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং নানা আয়োজনে নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।